নমস্কার, আমি রুমা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি ভিন্ডি ফ্রাই। এই ভিন্ডি ফ্রাইটা আমি সরষের তেল দিয়ে বানাবো। এটা সরষের তেলে বেশি ভালো হয়, এই জন্য বলছি এই ভিন্ডি ফ্রাইটা একটু আলাদা রকমের তৈরি করব। এতে ফোড়নের জন্য দুটো লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা। কাঁচা লঙ্কা দিলাম না, কেন কি ঢ্যাঁড়সগুলো আপনার সবুজই, তো এই জন্য আমি আর দিলাম না, শুকনো লঙ্কাটাই দিলাম, যাতে বোঝা যাবে যে হ্যাঁ লঙ্কা আছে এখানটায়। প্রথমে এই ঢ্যাঁড়সগুলোকে আমি একটা গামলাতে নিয়ে নিচ্ছি। এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে, তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে দেবো। এই ভিন্ডিটার মধ্যে যে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা হলো মধ্যেখানে যে ভাগটা থাকে ছোট ছোট ভাগটা, ওটা কেটে দিলাম কুচিয়ে। দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়োটা আমি কম দিয়েছি, যদি পরে লাগে তো আবার দেবো। এদিকে ফোড়নে জিরে দিলাম আর দিলাম কালো জিরে। এবার আমি অল্প করে নুন নিয়েছি, ভিন্ডিতে দিলাম নুন, আবার পরে দেবো যখন ভিন্ডিটা অর্ধেক ভাজা হয়ে যাবে তখন। এখন পুরো নুনটা দিয়ে দিলে পরে ঢ্যাঁড়সটা লসে করবে। এবার দিলাম কর্নফ্লাওয়ার কোডিংয়ের জন্যে। এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে, শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। যতক্ষণ তেলটা গরম হবে ততক্ষণ আমি এটাকে মেখে নিচ্ছি ভিন্ডিটাকে। এবার দিচ্ছি একটু আদা রসুনের পেস্ট। আপনি নাও দিতে পারেন, এটা কোনো দরকার নেই দেওয়ার, কিন্তু আমার হাতের কাছে ছিল বলে আমি দিলাম। একদমই নতুন একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুব সুন্দর হয়। এটা ভাত রুটি কোনো জিনিসের সঙ্গেই খেতে পারেন। হলুদটা একটু কম মনে হচ্ছে, একটু আমি হলুদ দিচ্ছি। আর একটু করে জলে ছিটে দিয়ে মশলাটা আর কর্নফ্লাওয়ারটা মিলাচ্ছি ভিন্ডির সঙ্গে। যদি জল না দেন তাহলে কর্নফ্লাওয়ারটা পাউডার থেকে যাবে। আর যদি ভিন্ডিটা কাটবার সময় ভিজে ভিজে থাকে তাহলে জল মেলাবার কোনো দরকার নেই। আমি ভিন্ডিটা আগেই কেটে নিয়েছিলাম বলে একটু ড্রাই হয়ে গেছিলো, তাই জন্য জলে ছিটে দিয়ে ওটাকে ভালো করে কোটিং করে নিলাম। এবার ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি তেলেতে, দিয়ে একটুখানির জন্য চাপা দিয়ে দেবো। অর্ধেকটা সেদ্ধ হলে পরে ওই বড় বড় পেঁয়াজ কেটে রেখেছি যে ওই পেঁয়াজটা দিয়ে দেবো, আর নুন দেবো, আর দেবো আপনার সস। 3 মিনিট পর ফিরে আসছি আমি আবারও। ভিন্ডি ফ্রাইতে কোনো সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন কালারটা চেঞ্জ হয়েছে, অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে কিছুটা যে বড় বড় করে পেঁয়াজ কেটে রেখেছি সেই পেঁয়াজটা দিয়ে দেবো, আর দেবো নুন পরিমাণ মতন। আপনাদের আমার ভিডিওটা যদি ভালো লাগে তো রুমা রান্নাঘর চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বোতামটা প্রেস করলে পরে আপনাদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে। প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, আপনাদের আশাতেই আছি, আপনারা আমার পাশে থাকবেন। এমনি করে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুব ভালো হয়। এটা ভাত রুটি কোনো জিনিসের সঙ্গেই খেতে পারেন। যদি ভাল লাগে তো একটা কমেন্টে জানাবেন। এমনিতে আপনারা আমার ভিডিওটা কোত্থেকে দেখছেন, কোন রাজ্য থেকে, জানালে পরে আপনাকে ধন্যবাদ জানাবো। এই ভিডিওটা দেখবার জন্য, রান্নাটা দেখবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধরে যে সময় বার করে আপনি আমার ভিডিওটা দেখলেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজকাল সময় কারোর কাছে থাকে না,
কিন্তু কী করবে লোক। এবার দিয়ে দিচ্ছি একটা চামচটা একটু বড় আছে, তো চামচের 1 চামচেই আমি টমেটো সস দেবো। আপনি যদি 4 চামচাতে দেন তাহলে 2 চামচা দেবেন, কিন্তু ভিন্ডিটা আমার কম আছে। আমি 300 গ্রাম ভিন্ডি নিয়েছি আর নিয়েছিলাম 2টো পেঁয়াজ। এবার আমি বার করে দেখাচ্ছি। আবারও বললাম, আমার ভিডিওটা দেখবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি খুব তাড়াতাড়ি।